ওরে আমার বান্দা বান্দি রে, তোরা কি কখনো ভেবে দেখেছিস আমি আল্লাহ তোদেরকে মায়ের পেটে তৈরি করলাম? যখন তোদের আব্বার আম্মা এক জায়গায় হয়েছিল, তোর আব্বা শরীর থেকে হাজারো নয় কোটি কোটি স্পাম, ছোট ছোট কোষ, কোটি কোটি তোর বাপের শরীর থেকে ছুটতে লেগেছিল মায়ের রেমে যাবার জন্য। আমি আল্লাহ সব কটাকে মেরে দিয়েছি, তোকে কিন্তু আমি বাঁচিয়ে মায়ের পেটে দিয়েছিলাম, রেহেমে যাবার সুযোগ দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? তুই দুনিয়া জমিনে যে আমাকে রুকু সিজদা দিবি, আমি আল্লাহ শুধু আমার দাসত্ব করবি। কিন্তু আমরা এসে কি করছি? আমি আপনি কি জানি বাপের শরীর থেকে সামান্য রোগ মায়ের রেহেমের মধ্যে চলে যায়, 40 দিন ওটা একটা গোল গোস্তর মধ্যে পানির মতো পড়ে থাকে, কোন আকার আকৃতি থাকে না। 40 দিন পরে আস্তে আস্তে মহান সৃষ্টিকর্তা আল্লাহ ওটার আকার তৈরি করে, আস্তে আস্তে তোমার ডিজাইন হয়, তোমার হাড় তৈরি হয়। ওই হাড়কে শক্তিশালী কে বানায়? তিনি আল্লাহ। তাতে আবার শিরা উপাসনা দেওয়া হয়, গোস্ত দেওয়া হয়, আবার চামড়া দিয়ে তোমাকে সুন্দর করে প্যাকিং করে দুনিয়ায় ঠিক সময় তোমার রব তোমাকে পাঠিয়ে দিল। দুটো ছোট ছোট চোখ রয়েছে, দৃষ্টি শক্তি কিন্তু ছিল না। দুটো ছোট ছোট কান রয়েছে, ওই কানে কিন্তু শ্রবণ শক্তি ছিল না। এমন করে তোমার ঠোঁট, জিভ রয়েছে, দাঁত আর কথা বলার কিন্তু ক্ষমতা ছিল না। তোমার দুটো ছোট ছোট হাত রয়েছে, ধরার কিন্তু শক্তি ছিল না। দুটো পা রয়েছে, চলার কিন্তু ক্ষমতা ছিল না। এই যুবকেরা, আব্বা জানেরা, আম্মা জানেরা, একটা সময় সামান্য শুধু ভাবাতে এসেছি, ভেবে দেখেন কে আপনাকে চোখে আস্তে আস্তে দৃষ্টি শক্তি দিল? কে আপনাকে দয়া করে এই কানে শোনার ক্ষমতা দিল? কে আপনাকে দয়া করে এই জবানে বাক শক্তি দিল? যিনি তোমাকে দিয়েছে, আমাকেও দিয়েছে, তিনি আমার তোমার সবার মালিক আল্লাহ। তাহলে আমি তোমার গ্রামে আজকে আসতাম না, তোমরা আমাকে নিয়ে আসতে না, আমি এসে তোমাদের কাছে ওয়াজ করতে পারতাম না, আমি তোমাদের ঘরে আল্লাহ কথা শোনাতে পারতাম না। আমার মালিক আল্লাহ বড় দয়া করে ইহসান করে আমার জবানে কথা দিয়েছে, আমি তোমাকে শোনাতে পারছি। শোনো গো, এই জবান আল্লাহ দিয়েছে, এই জবানে এমন কথা কখনো বলবে না যে কথা বললে তোমার রব কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, তোমার রব অপছন্দ করবে, এমন কথা তুমি কখনো বলো না। এই জবান তো তোমাকে রব দিয়েছে, তুমি এই জবানে মানুষকে সালাম দেবে, এই জবানে তো তুমি মা বাপকে ডাকবে, এই জবানে তুমি তোমার কষ্টের কথা ডাক্তার বাবুকে যে শোনাবে, ডাক্তার ওসিলা ভাবে তোমাকে মেডিসিন দেবে। সুস্থ কিন্তু ডাক্তার করে না, সুস্থ করে তোমার মালিক আল্লাহ। এ আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ তোকে জবানের কথা দিয়েছি, এই জবানের কথাই তুই তো আমার সঙ্গে কথা বলবি। ওগো আমার আল্লাহ, তোমার সঙ্গে কিভাবে কথা বলবো? বান্দা, তুই যখন নামাজে দাঁড়িয়ে গিয়ে বলবি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, বান্দারে যতক্ষণ তুই কোরআন তেলাওয়াত করবি ততক্ষণ আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবি। যুবক কোন ভাবো তো দেখি, জবান দিল যিনি 24 ঘন্টা সবার সঙ্গে কথা বলি, তিনার সঙ্গে কথা বলো কি? ভাবো
যিনি জবান দিল 24 ঘন্টায় তার সঙ্গে কবার কথা বলো, অথচ এই জবানে তার বিরুদ্ধ কথা আমরা বলছি। আমরা জানেরা, বাপেরা, ভাইরা, ভাবি আমি দিতে এসেছি, ভেবেলাম বুঝেলাম, কেননা সময়টা বেশিক্ষণ নয়, কেন কার কখন ডাক আসবে কেউ জানে না। আসার ডেট থাকতে পারে, যাবার কোনো ডেট নেই, কখন যে মসজিদে ঘোষণা হয়ে যাবে। শোনো না গো, ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে, অমন সময় তার জানাজা হবে, এটা আমারও জানা নাই, ঘোষণাকারীরও জানা নাই, ঠিক তোমারও ঘোষণা কখন হবে তোমারও জানা নাই, ঘোষণাকারীরও জানা নাই, কিন্তু হবে এটা সত্য কথা। এই যাবার আগে তৈরি হয়ে যাও। এই যুবকেরা, কারবার করো, ব্যবসা করো, দুনিয়াদারি করতে আল্লাহ বারণ করেনি, কিন্তু এই দুনিয়াদারিটা তুমি আল্লাহর খুশির জন্য করো। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। জিন্দেগি প্রতিটা মুহূর্ত তুমি তোমার সৃষ্টিকর্তার খুশির জন্য করবে। যেভাবে দুনিয়াদারি করলে আল্লাহ খুশি হয়, যেভাবে ব্যবসা করলে আল্লাহ খুশি হয়, যেভাবে সংসার করলে আল্লাহ খুশি হয়, যেভাবে এমন করে কারবার ব্যবসা বাণিজ্য করলে খুশি হয়, ওইভাবে তুমি করো। ওই ভাবটা কিভাবে আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়া মানুষে, আমি আমার হাবিবকে তোমাদের কাছে পাঠিয়েছি, মডেল করে পাঠিয়েছি। আমার নবী যেভাবে ব্যবসা বাণিজ্য করতে বলেছে ওইভাবে করো, নবী যেভাবে সংসার করেছে ওইভাবে করো, নবী যেভাবে দুনিয়ায় যা কাজ তোমাদেরকে করতে বলেছে ওইভাবে করো। যে কোনো ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা খুশি করবে আমাকে, তবেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এ নওজওয়ানেরা, আজ আল্লাহ পাক তোমার আমার পায়ে জোর দিল, কিন্তু তুমি যখন দুনিয়া এসেছিলে এই পায়ে কিন্তু ক্ষমতা ছিল না চলার, এই পায়ে ক্ষমতা দিয়েছেন তিনি আল্লাহ। এই পা দিয়ে কখনো তোমার উচিত হবে না, আল্লাহ যে জায়গায় গেলে অপছন্দ করবে ওই জায়গায় যাওয়া। আজ মুসলমান ঘরের ছেলেরা এই পা দিয়ে জাহান্নামে যেতে পছন্দ করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ যেতে পছন্দ করে না। আমাদের ঘরের ছেলে মেয়েরা এই পা দিয়ে সিনেমা, যাত্রা, মদ, জুয়া, ব্যভিচারী, নাচ, গান, এগুলো সব জাহান্নাম, এই জায়গায় যেতে পছন্দ করে, অথচ এই পা দিয়ে হেঁটে আল্লাহর ওলিদের কাছে যেতে পছন্দ করে না। আমাদের ছেলেরা এই পা দিয়ে এমন করে দুনিয়ার জালিম সন্ত্রাসের চেহারা দেখার জন্য হেঁটে যেতে পারে, কিন্তু আমাদের ঘরের যুবকরা কোরআনের মাহফিল আসতে পছন্দ করে না। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে করো না ধরা পড়বো না, এটা মনে করো না, কেননা তোমাদের এলাকায় কম বেশি জানাজা হতেইছে, হচ্ছে না? শুধু বুড়োদের জানাজা হয়, যুবক ছেলেদের হয় না? যাবার কোন ডেট নেই রে বাবা। দুনিয়া এসে যদি সঙ্গে সঙ্গে মালিক বলে দিল বাবা তখন চলে যেতে হবে, কোন ডেট নেই যাবার। কিন্তু একটা দিন আছে, তোমায় জবাব দিতে হবে। সূরা জুম্মার 68 নম্বর আয়াত। কোরআন কার কথা একটু বলবেন? আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, কোরআন কার কথা? আল্লাহর কথা না মুহাম্মদ রাসূলের কথা? জোরে বলুন, ঠিক বলছেন আপনারা? ঠিক বলছেন? নবী আর সাহাবাদের কথা হলো কোরআন না কার কথা? ঠিক বলছেন না ভুল বলছেন? কতটা কনফিউজ, এটাই জোর করে বলতে পারছেন না, কতটা কনফিউজ। এই কথাটাকে একটু তাকত দিয়ে বলতে পারছেন যে 100% আপনি যাই বলেন কোরআন কালাম আল্লাহর কথা, এটাই বলতে পারছেন আমাদের ছেলেরা। কেবড়ে যাচ্ছে, ঠিক বলছি তো নাকি? তাহলে চিন্তা কর, আমরা ইসলাম থেকে কত দূরে, আর কে সরালো তোমাদের ইসলাম? তোমরা নিজেরাই সরে যাচ্ছ, ডাকলে তো ধরা দেও না।
শয়তানের দলের লোকেরা বলেছিল কোরআন আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক কোরআনে চ্যালেঞ্জ দিয়ে দিল। যদি ওই দুনিয়ার একদল লোক বলেছিল কোরআন আল্লাহর কথা নয়, মুহাম্মদ রাসূলের কথা, এই দুনিয়ার জমিনের মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছিল, যদি তোমাদের মনে হয় এটা আল্লাহর কথা নয়, আল্লাহ যারা পৃথিবীর সবাইকে এক জায়গায় করো, কোরআনের ন্যায় একটা কোরআন লিখে দেখাও, বা কোরআনের ন্যায় তোমরা তো পারবে না একটা সূরা ছোট লিখে দেখাও। হাজার হাজার বছর কেটে গেছে, এখনো পর্যন্ত তারা পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। সেই কোরআনে যা আছে সব সত্য কথা, সন্দেহ তো দূরের, ভুল তো দূরের কথা, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। তাই আল্লাহ প্রথমেই বলেছিলেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। শুনে রেখে দেন, এই কোরআনে সূরা 68 নম্বরে যেমন করে সূরা জুমার মধ্যে 68 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা যখন কিয়ামতের দিন কি হবে শুনুন, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানসিরুন। যেমন মাঠে জমিনে নাগল দিলে জমিন ফেটে আলু ওঠে, চাষের আলু ওঠে, ওইভাবে সিংহা দিয়ে ফু দেওয়া হবে, এই জমিন থেকে তুমি আমি উঠতে থাকবো। মা ছুটবে, কেউ বাদ যাবে না। বাঘের পেটে গেছে তো কি হয়েছে, এই শরীরটা তো বাঘের পেটে যাবে, রুটা তো আল্লাহ বার করে নিয়ে চলে গেছে। যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, জিসমটা তো পোড়ানো হবে, রুটা তো বেরিয়ে চলে গেছে। যে আল্লাহ একবার তৈরি করতে পারে, সেই আল্লাহ কেন দ্বিতীয়বার পারবে না? আমার আল্লাহ এত মহান, আল্লাহ হুসাইয়ুল কাদির, তিনার কোনো কিছু করতে গেলে সময় লাগে না, শুধু বলে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যা। উঠাবে আমাকে, তোমাকে, সবাইকে উঠাবে। কি ভাবছো উঠাবে না? যুবক ভাই বোঝো, পরিবর্তন হয়, এই জন্যই মাহফিল গুলো করা হয়, যাতে তোমরা এসে বসে কিছু কথা শুনে কিছু সময়টাও যদি দিলের মধ্যে একটা ভয় লাগে, না ভুল করছি তো আর করব না, এই অনুশোচনাও যদি হয়, ভয় ঢোকে, তওবা করো। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন, লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, দুটো জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নয়, দুটো। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে দুটো জান্নাত। কিন্তু হায় হায়, আলেমরা ডেকে ডেকে কুকিয়ে কুকিয়ে মরে যায়, আমাদের ছেলেরা কিরাম বোর্ড ছেড়ে আসতে পারে না। আলেমরা ডেকে ডেকে কুকিয়ে কুকিয়ে মরে যাওয়ার খা, আমাদের ছেলেরা খেলা ছেড়ে উঠতে পারে না। আজ খেলা হচ্ছে, ভারত একটা স্বাধীন দেশ, এদেশে অন্য দেশের পতাকা উঠছে, শুনছেন না? এদেশে অন্য দেশের পতাকা দেখছে। হ্যাঁ, এদেশে যে কোনো দূতাবাস আছে অন্য দেশের, ও তো চুক্তি আছে, আমার দেশের পতাকা সে দেশের দূতাবাসে আছে। গ্রামে গঞ্জে সব দেখছে বিদেশিদের পতাকা উঠছে। কি ব্যাপার, আমার দেশে বিদেশিদের পতাকা উঠবে কেন? এখন কারো মুখে কথা আছে, কেন এই পতাকা কোনো কারো হয়তো বাপ গুনাহের হয়, তাই উঠছে। কথা বুঝছেন না? বোঝেন না? কথা নেই কারো মুখে। আর আমার দেশের সব ছেলেরা কাজ কাম ছেড়ে দিয়ে বাবা উড়ুড়ি হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? কিছু আবার কাঁদে, যেন মনে হচ্ছে ওর বাপ মা মরে গেছে, হয়তো হেরে গেছে, গোল খেয়ে গেছে, বসে বসে কাঁদছে। কি হলো রে তোর? যে হেরে গেছি। নাই, নিজের দেশ খেলায় হারে স্বাভাবিক, কারণ মাতৃভূমির সঙ্গে একটা প্রেম থাকে। খেলাধুলাটা অতটা না করলেও একটা প্রেম মাতৃভূমির সঙ্গে জড়িয়ে থাকে। কোথায় কোন দেশ হেরে গেছে, আমার দেশের লোক কাঁদছে। এরকম সমাজে ভূত আছে না? না, এই লক্ষণ ভালো না। কিছু কিছু ভূত আছে, দুটো তিনটা আড়াইটার সময় বসে আছে। কি খবর রে? খেলা শুরু, আর 4:30টার সময় ওঠ না রে, আল্লাহ ডাকছে। ঘুম কম হয়ে গেল, বাকি আছে কিছুটা ঘুম। ঘুমো ঘুমো, কোন অসুবিধা নেই আমার আল্লাহ। এই অসুবিধা আব্বাস সিদ্দিকী যদি নামাজ না পড়ে, আল্লাহ কমে যাবে। আমি আগে কি বললাম? আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী কি নয়। ঘুমো না বাবা, কম্বল মুড়ি দেব। তবে হ্যাঁ, আমরা এসেছি বলে দিয়ে যাই,
এটা আমাদের ডিউটি। ইচ্ছা করে যদি কেউ এক ওয়াক্ত নামাজ কাজা করে দেয় 2,88,000 বছর জাহান্নাম কাটতে হবে। শুনতে বড় ভয় লাগে জাহান্নাম। আজ কিছু ছেলে দুনিয়ার এই জেলকে যা ভয় করে, এর থেকে রিয়াকানা আল্লাহ জাহান্নামকে ভয় করত। দুনিয়াতেও সম্মান পেত, আখিরাতেও জান্নাত পেয়ে যেত। এ বোকা শুনে রেখে দাও, আর দুনিয়াও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনরা তো দুনিয়ায় জেলখানাতেই রয়েছে। মুমিনদের জন্য দুনিয়া শান্তির জায়গা নয়, শান্তির জায়গা মুমিন মুমিনাদের জন্য তো আখিরাত। এটা তো আমরা পরীক্ষা দিতে ঢুকেছি, ভয়ে থরথর করে কাঁপতে হবে। আল্লাহ ঠিক লিখলাম না ভুল লিখলাম? যেমন পরীক্ষার হলে মানুষের টেনশন থাকে, কি হবে রে বাবা, প্রশ্ন কেমন আসবে, উত্তরটা যে লিখলাম ঠিক হলো না হলো, রেজাল্ট আউট পর্যন্ত ওই পরীক্ষার্থীর মুখে কিন্তু খুশি থাকে না। যখন রেজাল্টটা হয়ে যায় যে তুমি ফার্স্ট ক্লাস হয়েছো, তুমি 1 নম্বর পেয়েছো, বা কোন রকম ভাবে যদি কেউ পাস হয়ে যায়, কমসে কম হাসিটা ফোটে, আপনজনকে ফোন করে জানায়, বিভিন্ন জনকে মিষ্টি খাওয়ায়, কেন আমি কামিয়াবি। ঠিক তেমনই দুনিয়ায় তুমি পরীক্ষা দিতে এসেছো, তোমার এখন হাসি কিসে, তোমার এখন নিশ্চিন্তা কিসে? কিয়ামতের দিনে যেদিন রেজাল্ট হবে, তোমার যদি ডান হাতে আমলনামা পাও, তখন তুমি হাসবে, আনন্দ হবে যে যাক আমি জাহান্নাম থেকে বেঁচে গেছি, আল্লাহ জান্নাতটা পেয়ে গেছে। আর যদি বাঁ হাতে আমলনামা হয়ে যায়, তুমি বরবাদ, ধ্বংস হয়ে যাবে। এই বুকের ভেতর দিয়ে হাতকে পিছন দিকে ঘুরিয়ে দিয়ে তোমার হাতে আমলনামা দিয়ে দেয়া হবে। এই যুবক, ভয় করো আল্লাহকে। আল্লাহর ওয়াদা হলো সত্য, তিনি কখনো ওয়াদা থেকে নড়চড় হবে না। কি মনে করে আছো জানি না, যদি কেউ মনে করে যখন কিয়ামত হবে তখন দেখা যাবে, কিয়ামত হবে যখন তখন দেখা যাবে, ওটা তো যখন তুমি ভেবে আছো তার আগে শোনো, তুমি যখন কবরের জমিনে যাবে, তোমার কবরটাই জান্নাতের বাগিচা হবে, নাই জাহান্নামের একটা গর্ত হবে। জাহান্নামের গর্তের মধ্যে এমন করে 99টা সাপ দেবে আল্লাহ, যে কোনো জাহান্নামের সাপ, ওই সাপ এই দুনিয়ায় নিঃশ্বাস ফেলে এই খাস তরলতার যাবে না, এত তার গরম তাপ। ওই রকম 99টা সাপ কবরের জমিনে জাহান্নামে যারা পাপী তাদেরকে দেয়া হবে। তুমি কখনো ভেবে দেখেছো যে আল্লাহ তোমাকে 24 ঘন্টা সুস্থ ভালো নিঃশ্বাস দিয়ে রেখেছে, সেই আল্লাহকে 24 ঘন্টায় তুমি কতবার ডাকলে? সেই আল্লাহকে তুমি কখন সিজদা দিলে? সেই আল্লাহকে তুমি কখন রুকুটা দিলে? অথচ কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দি রে, তোরা কি জমিনে আমাকে সিজদা দিয়েছিস? সবাই বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছিলাম। পুরো ময়দানে মাসরে বলবে সবাই দিয়েছে আল্লাহ। তাহলে মসজিদগুলো ফাঁকা থাকে কি করে? ইমাম সাহেব মনে চোখে কম থাকে নাকি? লোক নেই মসজিদে, সবাই বলে পড়েছি। মানে দুনিয়ায় মিথ্যা চিটিংবাজি করে করে এমন হয়ে গেছে, ও আল্লাহর সামনে যে মিথ্যা বলবে, ভাবছো কোনো পার হয়ে যাবো। আল্লাহ বা বলে, বান্দা বান্দি রে, কেমন ভাবে সিজদা দিয়েছিলিস একটু আমাকে দিয়ে দেখা। এ নওজওয়ানেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, বাপেরা, মনে রেখে দাও, ওই সময় সিজদা যারা দুনিয়ায় সত্যি দিয়েছিল, সঙ্গে সঙ্গে তারা সিজদায় পড়ে যাবে, বাকি সবাই দাঁড়িয়ে রয়ে যাবে, সিজদা দিবার চেষ্টা করবে। কিন্তু এই মেরুদণ্ডের হাড় যেটা রয়েছে, ওই হাড়টাকে আল্লাহ স্কিনের নাই শক্ত করে দেবে। হাজারো চেষ্টা করবে, মাথা নত করতে পারবে না। যখন জোর করবে, আল্লাহ পাক সাইয়্যুল কাদির হুকুম করবে, এই মুখমণ্ডলটা ঘুরে পিছন দিকে চলে যাবে, চেহারা খানা চেঞ্জ হতে থাকবে, এই চামড়া গুলো 70 গজ মোটা হয়ে যাবে, বিবস্ত্রের চেহারা হয়ে যাবে। কেন এই চেহারাটা আল্লাহ পাক আশরাফুল মাখলুকাতকে দিয়েছে, এই জন্য এই চেহারা আল্লাহ জাহান্নামে দেবে না। এই চেহারা চেঞ্জ হয়ে যে উপর দিকে পা করে দিয়ে শয়তানকে শিকল দিয়ে তার সাথে বাঁধবে। ওই শিকল জাহান্নামে যদি টাঙানো হয়, এই পৃথিবীতে কোনো কাজ যাবে না। এই যুবকেরা, জাহান্নামীদেরকে যে লেবাসটা পরানো হবে
সুগন্ধে পৃথিবীর মানুষ থাকতে পারবে না, এই রকম একটা বিভৎস কষ্টের অবস্থা হবে। আল্লাহ রাস্তায় বলেছিল, বাপের গল্প শোনাতে এসিনি গো, আমার দাদুর গল্প শোনাতে এসিনি গো, পরিবর্তন হও, তওবা করো। তোমার মালিক যিনি তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, সেই মালিককে রুকু দাও, সিজদা দাও। আর যখন তুমি সিজদা দেবে, তোর নিয়ামত শোনো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আর কেউ কি আপনাকে দেখতে, আমি আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, ও হযরত মুসা, আমার একদল স্পেশাল রাখা আছে, তারা আমাকে কথা বলবে, আমার সাথে কথা বলবে। এ মুসা, তারা কারা তুমি কি জানো? মুসা জানতে চাইলে আল্লাহ সময় জিজ্ঞাসা করলেন, মুসা রে শোনো, তুমি আমার সঙ্গে কথা বলছো, কতটা দূরত্ব হবে? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক, আমি আজ আপনি আপন করে তুর পাহাড়ের উপরে রয়েছেন, আমি তুর পাহাড়ের নিচেই রয়েছি, এতটা দূরত্ব হবে। আল্লাহ পাক বলেছিলেন, না এ মুসা রে, তোমার আমার পিছনে 70,000 পর্দা আছে নূরের, এক একটা পর্দা কয়েক হাজার বছরের রাস্তা। মাইকের আওয়াজে বুঝতে পারছেন আপনারা? এরকম 70,000 পর্দা আছে, এতটা দূরে আমি রয়েছি, কিন্তু আমার একটা স্পেশাল রাখা আছে, যারা আখেরি জামানা, তারা আমার সঙ্গে যখন কথা বলবে, একেবারে কুদরতি ভাবে তাদের সামনে আমি দাঁড়িয়ে থাকব। ও হযরত মুসা আলাইহিস সালাম, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য তোর পাহাড়ে আসতে হয়, আমার স্পেশাল রাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলবে, জায়গা কোনো ফিক্স নাই, পবিত্র যে কোনো জায়গায় থেকে আমার সঙ্গে কথা বলবে। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য সময় নির্ধারিত আছে, বেশিক্ষণ নয়, তারা যতক্ষণ খুশি কথা বলবে, সময়ের কোনো নির্ধারিত নাই। এই কথাগুলো শুনে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক তাদের মতো তাদের দলভুক্ত আমাকে বানিয়ে দে। আল্লাহ বলল, মুসা হবে না, হবে না। আল্লাহ পাক তারা কারা কি জানতে পারি, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এ মুসা রে, আমার হাবিবের উম্মত উম্মতি হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, তারা যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ আমাকে দেখছে, তারা যদি দেখতে না পায়, আমি আল্লাহ তাদেরকে দেখে এবং তাদের একেবারে কুদরতি ভাবে সামনে চলে যায়। তারা যখন সিজদা দেয়, আমি আল্লাহ আমার কুদরতি কদমে মাথা দিয়ে দেয়। এ হযরত মুসা শোনো, তারা যখন সিজদায় পড়ে গিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলি, ফেরেশতারে, ওই যুবকটা কত অন্যায় করেছে, ওই যুবতীরা কত অন্যায় করেছে, এখন ওরা কি বলছে শোনো। ওই সময় ফেরেশতা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে আপনার কুদরতি কদমে নিজেদেরকে উপর করে দিয়ে, সুবহান রাব্বিল আলা, সব থেকে বড় পবিত্র আল্লাহ আপনি, এটাই বলে। আমার আল্লাহ তখন বলে, ফেরেশতারে, ওরা এত গুনাহ করেছে, মাথা হ্যাট হয়েছে, এই গুনার বোঝা নিয়ে আমার কাছে মাথা নত করে আমার তারিফ করে। যা ফেরেশতা, তোরা সাক্ষী থেকে যা, ওদের জীবনের গুনাহকে চেপে দিয়ে আমি আল্লাহ ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। ভাই, যুবক, বোন, সময় এখনো আছে, মসজিদে যাও, সিজদা করো আল্লাহ। তবে সিজদার আগে আরেকটা জিনিস করতে হবে, কি বলবেন? ঈমান। ঈমান ঠিক করে যাও, না ইবলিসের মতো সিজদা করে লাভ হবে না। ইবলিস 6 কোটি থেকে 7 কোটি বছর আল্লাহকে সিজদা করেছে, কিন্তু ঈমান ঠিক ছিল। আদম আলাইহিস সালামকে তাজিম সিজদা করে বলেছিল, তাজিম করতে চাই না,
অ্যাকচুয়ালি জাহিরিতে বাপ আদম ছিল, বাতিনিতে মুহাম্মদ রাসূল ছিল, ইবলিসের অস্বীকার করার মূল উদ্দেশ্য। তো যা ওদিকে আজকে যাচ্ছি না, কেন সময় বেশি অন্য একটা জিনিস ভাবাচ্ছি। পরিবর্তন হয়ে যান আল্লাহর রাস্তে। দুদিনের দুনিয়ায় আখিরাতকে হারিয়ে ফেলবেন না। জান্নাতটা শুনতে বড় ছোট লাগে, কিন্তু জানেন জাহান্নামীদেরকে কি পান করানো হবে? এই জাহান্নামীরা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, জাহান্নামীদের শরীর থেকে পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত যে টকবক করে ফুটতে লেগেছে, গলে 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 পড়বে, অটোমেটিক আবার হবে, আবার পড়বে। এই পচা দুর্গন্ধময় পুঁজ রক্ত জাহান্নামের গিলাসে করে দিয়ে পান করানো হবে। পিপাসার ছোটে ওটাই পান করে নেবে। এটা হলো জাহান্নাম। শুনতে বড় ছোট লাগে যুবক, ভাবছো পাশ কেটে চলে যাবে। কোথায় যাবে যুবক? শরীরের সামান্য একটা ছোট্ট বিমার হলে বিছানায় পড়ে ছটফট করি তুমি আমি, তা সহ্য করতে পারি না। কোথায় যাবে? পুলসুরাত পার ছাড়া কোনো রাস্তা নাই। ওই যে রাস্তা চুলের থেকে শুরু, হীরার থেকে দাঁড়, ওই রাস্তা পার হয়ে সবাইকে যেতে হবে। ঈমান ও আমল যাদের আছে, চোখে পলক ফেলতে যতক্ষণ সময় লাগে, এর থেকে দ্রুত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। জান্নাত যেমন কঠিন জায়গা, এবারে একটু জান্নাতের মেসেজটা দিয়ে যায়। এ যুবক, দুনিয়ার এখানে যেও না গো, তোমাকে খুশি করার জন্য আল্লাহ জান্নাতে মনোরম গান রেখেছে, সেখানেও শিল্পী রয়েছে। তোমার এই দুনিয়া শিল্পী কি তুমি ছুটে যাচ্ছ? তাদের কণ্ঠের গলার আওয়াজ যখন জান্নাতীরা শুনবে, ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ যদি এই জান্নাতে মরণের সিস্টেম থাকতো, এত সুন্দর এদের গলার আওয়াজ, আমরা এই আওয়াজটা শুনে মারা যেতাম। এই শিল্পী তোমার জন্য রাখা আছে। দুনিয়ায় কোথায় তুমি কার নাচ দেখতে যাচ্ছ? দুনিয়ায় কোথায় তুমি কোন আলো দেখতে যাচ্ছ? তুমি জানো তোমার জন্য তোমার মালিক ওই জান্নাতে কত সুন্দর সিস্টেম রেখেছে। তোমাকে খুশি করার জন্য ঘুরে নাচ দেখাবে। বুঝাবার জন্য বলছি রে বাপ, ওই নাচের একটা পায়ের যখন ঝলক জমিনে মারবে, এ যুবক, লক্ষ লক্ষ আলো ডিজাইন উঠবে। একটা পায়ের ঝলকের ধাক্কাতে 40 বছর আলো চেঞ্জ হতেই থাকবে। এটা তোমার আমার মালিক রেখেছে। কোরআন থেকেই, রাসূলের হাদিস থেকেই ইবলিসের দলের লোকেরা আমাদেরকে ওই জান্নাতের আনন্দ ফুর্তি থেকে সরাবে বলে দুনিয়ায় নকল আনন্দের নামে এইসব নাচ গান তৈরি করেছে। এসব কোরআন হাদিস থেকে টালি করে ওরা করছে। কথা বুঝছে? ইসলামে নিকাহ করা সুন্নাত, বিবাহ করো, বিবাহ করো। এই বিবাহ ছাড়া ইবাদত করলে আর্ধেক পাওয়া যায়, বিবাহকারী ইবাদত করলে পূর্ণাঙ্গ পাওয়া যায়। বিবাহ এত বড় একটা ফজিলত, নিকাহ করো রাসূলের সুন্নাত। কিন্তু তোমরা যদি পরনারীর দিকে তাকাও, বেশরিয়াতি ভাবে যদি তাকাও, কোন নজরে যদি তাকাও, হ্যাঁ, শিক্ষক যদি ছাত্রীকে জ্ঞান দিবার নজরে বাপ বেটির সম্পর্ক, ওই নজরে তাকায়, ওখানে পাপ নাই। কিন্তু তুমি বুরাই নজরে যদি তাকাও, অবশ্যই তোমাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহ দরবারে। মনে রেখে দিও, জান্নাতে তোমার জন্য আল্লাহ যে হুরগুলোকে রেখে দিয়েছে, তাদেরকে মুস্ক দিয়ে, আতর দিয়ে, খুশবু দিয়ে, এমন করে জাফরান দিয়ে তৈরি করা রয়েছে। তাদেরকে এত সুন্দরী দেখতে, 7 হাত লম্বা হবে, চুলটাও 7 হাত হবে। তারা যে ড্রেস পরে থাকবে, ওই ড্রেসের যে ঝুলটা হবে জমিনে ঘষতে থাকবে। কয়েক মাইল এক একটা ড্রেসের ঝুলন থাকবে চতুর্দিকে। যুবক, কারো দিকে তুমি যদি একবার তাকাও, সঙ্গে সঙ্গে এসে তোমার পিছনে চলে আসবে, এসে একটাই কথা বলবে, আল্লাহর দাস রে, তোমার সেবার জন্য আল্লাহ আমাকে তৈরি রেখেছে। জান্নাতে বাজার বসবে, তুমি যাবে এই বাজারে, যেটা মন যাবে নেবে, কোনো অর্থ দিতে হবে না।
জান্নাত তুমি যদি যাও আলহামদুলিল্লাহ, তোমার আব্বা যদি যায় আলহামদুলিল্লাহ, তোমার আম্মা যদি যায় সুম্মা আলহামদুলিল্লাহ, তোমার বোন ভাই আত্মীয় স্বজন সবাই যদি জান্নাতে যায় আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে এক একজনের আলাদা জান্নাত হবে, তোমার আলাদা, তোমার আব্বার আলাদা, এক একটা জান্নাত জমিন আসমানের মতো এত বড়। এবারে হয়তো কিছু বন্ধু বলবে আব্বাস সিদ্দিকী মনে হয় পুরো নাটটা ঢেলে আছে, এত জায়গা পাবে কোথায়? এই যে বিশাল পৃথিবী দেখছো, এই পৃথিবীটা তোমার আমার কাছে বিশাল, আমার রব্বুল আলামিনের কাছে প্রথম আসমানের কাছে পৃথিবীটা কতটা, যেমন দুনিয়ার কোন মাঠের মাঝখানে একটা ফুটবল রাখলে যতটুকু, তার থেকেও ছোট হলো বিশাল আসমানের কাছে সামান্য ফুটবলের না। শুধু একটা পৃথিবী নয়, এরকম লাখো কোটি আল্লাহ পাকের গ্যালাক্সি তৈরি করা আছে। শোনো বন্ধু, কি মহান আমার আল্লাহ, কি মহান আমার রব, কি মহান দয়ালু আল্লাহ, তিনি তোমার আমার জন্য কি রেখেছে। ওই জান্নাতে একদিন মায়ের বাড়ি দাও, একদিন বাপের বাড়ি দাও, একদিন বন্ধুর বাড়ি দাও, একদিন অমুকের বাড়ি দাও, সপ্তাহে প্রতিদিন দাওয়াত থাকবে। কিন্তু জুম্মার দিন, শুক্রবার যেটাকে আমরা বলি, এই দিনটা আল্লাহ পাকের দরবারে স্পেশাল দাওয়াত থাকবে। সপ্তাহে একটা দিন বোঝাবার জন্য তোমাদেরকে বোঝাচ্ছি, ওই দিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত থাকবে। ওই দিন দাওয়াতে খানা মেহমানদারি সবই তো আল্লাহর রে বাবা, কিন্তু এই দিন স্পেশাল করে হবে। ওই দিন বিশাল একটা মজলিস বসবে, ওই মজলিসে আল্লাহ বলবে, এ আদম নবী কোরআন তেলাওয়াত করো, মুসা নবী তেলাওয়াত করে, ঈসা নবী তেলাওয়াত করো, দাউদ নবী তেলাওয়াত করো, সমস্ত নবীরা তেলাওয়াত করবে। শতশেষে আল্লাহ বলবে, হাবিব আপনি তেলাওয়াত করেন। সবাই তেলাওয়াত করে নিবার পরে ওই মজলিসে যদি তুমি বসো আমি বসি, কতটা না সুন্দর হবে। সেই রব্বে জুল জালাল বলবে, আমি তেলাওয়াত করব, তোমরা এবারে শোনো। আমার আল্লাহ পাক করতে থাকবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এইভাবে রব আমার সূরা রহমান পড়বে, জান্নাতীরা শুনতে থাকবে। একটু সবর করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, এই লোভ লালসা গুলো থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই লোভ লালসায় আপনাদের মহল্লায় কতক্ষণ ভালো এখানে যা ধুলো হয়ে আছে, এখানে যা ধুলো হয়ে আছে, আল্লাহ اللهم رب هذه الدعوة المؤسسة قائمة محمد وسيلة لتزييك الدرجات الرسول مقام محمود إلا جاءت رزق الصفات إنك لا تخلف لا إله إلا الله
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। जोरे बोलून ना सुबहानाल्लाह। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা যে যে গলিতে ঘুরেছিলেন আজও সেসব গলিতে রাসূলের খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এটা সুবহানাল্লাহ তো ঠেলে বলে দিলেন মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই মানি এবং অবশ্যই আলহামদুলিল্লাহ পেয়েছি সে খুশবু, তাই বলছি সাক্ষীও আছি আর মেনেও আছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একটা খুশবু করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন থুতু ফেলতেন সাহাবা হুজুররা নিজেদের হাতকে বাড়িয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমার হাতে থুতু ফেলুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার থুতু মোবারকটা আমাকে দিন। যেদিন যে সাহাবী পেতেন ওটাকে নিয়ে চেহারাতে মালিশ করতেন। রাতের মধ্যে রয়েছে কয়েক সপ্তাহ ওই সাহাবীর শরীর থেকে খুশবু বাইর হতো। মানুষের মুখে থুতু হলো দুর্গন্ধ, রাসূলের মুখে থুতু দুর্গন্ধ নয়, কেননা আমরা মাটির রসে তৈরি আর আমার রাসূল হলেন মাথা তলতে পায়ের তলো নূর নূর নূর। এই যুবকেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার রাসূল পাক হলেন নূরে মুজাসসাম। তাই মাটির রসে আমরা আমাদের পাসিনা আছে, মানুষ মাত্র পাসিনা থাকবে, বেশক নবী বাসার মানুষ, তাই নবী পাকের পাসিনা ছিল আর আমাদের পাসিনা থেকে দুর্গন্ধ বাইর হয়। রাসূলুল্লাহর পাসিনা থেকে এত খুশবু বাইর হতো, ওগুলোকে নিয়ে জমিয়ে পাত্রে রাখা হতো, অনুষ্ঠানের সময় ওগুলোকে ব্যবহার করা হতো। সমস্ত মানুষ বলতে বাধ্য হতো এ খুশবু পেলে কোথায়? আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারকে গর্ভে যখন আমার রাসূল পাক ছিলেন, ওই সময় আম্মা জান আমিনার শরীর থেকে খুশবু বাইর হতে লাগলো। এলাকার মহিলাদের মধ্যে কথা হয়ে গেল, আরে আমিনা কোন খুশবু মাকে কোথা থেকে পায় খুশবু, এত খুশবু কোথা থেকে পায়, যেদিকে যায় খুশবু হয়ে যায়। আমিনার আম্মা জান হুজুরের শাশুড়ি আম্মা একদিন বললেন, মারে তুমি কোথা থেকে খুশবু পাও? আমি যখন গোসলখানায় তুমি ঢোকো, তারপরে আমি যখন বেরোই, তোমার পরে যখন আমি যাই, যেন মনে হয় এই গোসলখানাতে আতরের গোডাউনে ঢুকে গেছে। এত খুশবু তুমি কোথা থেকে পাও? আম্মা আমিনা বলেছিলেন, মা শুধু আমার শরীরে নয়, থুতুতেও খুশবু, কেননা এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমিনার পেটে জিনিতে না। আল্লাহ বুঝতে পারছে আমার নবীকে আল্লাহ কি নিয়ম। इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की,
बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। কে আছে আমার নবীর মদিনা তারিফ করতে পারবে? এমন ভাষা আছে নাকি নবীর তারিফ, মদিনা নববী তারিফ করে শেষ করা যাবে? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত, আমার রাসূল বলেছেন, কেউ যদি আমার মদিনায় হামলা করার স্বপ্ন নেয়, ইচ্ছা পোষণ করে, প্ল্যান করে, হামলা করেনি, প্ল্যান করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী আমার জানাচ্ছে, ও যদি তওবা করে মারা না যায়, যেমন সীসা আগুনে দিলে পুড়ে গলে শেষ হয়ে যায়, ওকে আল্লাহ জাহান্নামে দিয়ে ওইভাবে পোড়াবে। নবীর শহরে হামলা করার প্ল্যান করবে। তাহলে নবীকে যারা ছোট করে তাদের কি হবে বুঝতে পারছেন তো? নামাজ অবশ্যই পড়তে হবে, নবীকে ছোট করে না, নবীকে দিলে রেখে ঈমান অবস্থায় নামাজ পড়তে হবে। আর ঈমান নবীর প্রেম আর নবীর আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, वो अपने निगाहों से दीवाना बनाते हैं। একবার চোখে চোখে পড়ে গেলেই পাগল হয়ে যায় নবী। বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেলের ছেলে একদিন রাস্তাতে যাচ্ছিল, আর নবী উল্টো দিক দিয়ে আসছে, নজরে যেই পড়ে গেছে থাকতে পারেন না, যে জড়িয়ে ধরে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। তখন ঈমান আনে না, দিবানা হয়ে গেছে। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला বাপ। মসজিদ কোথায়? নামাজ কখন করবে? পরিষ্কার আছে, ভালো আছে? তাহলে আসো সালাম পড়িয়ে দিই, এখানে নামাজ হয়ে যাবে। একটা কথা বুঝে আসছে? আর না হয় এখানে যদি হবে কি দেখা যায়। আর যদি কারো উযু না থাকে, উযু করিলে নামাজ পড়ে নেবেন। আজকে প্রায় নানা করে 4:40 পর্যন্ত ওয়াক্ত আছে। কথা বুঝে আসছে? আমি চাইছিলাম দুই একটা আমার নবীর কথা বলবো, অসুবিধা আছে? কারণ অনেকে তো নবীর কথা শুনতে চাই না। হ্যাঁ, হাই হাই। বাবারা নামাজ পেলে, রোজা পেলে, হজ পেলে, যাকাত পেলে, কোরআন পেলে, দ্বীন পেলে, শরিয়াত পেলে, কার ওসিলায় পেলে, যদি তোমাকে বলা হয় আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কি? তুমি বলবে কোরআনের আয়াত। কোরআন সূরা বাকারা
যদি বলা হয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটাকে তুমিও বলবে এটা কোরআন সূরা ইখলাস। যদি বলা হয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এটা কি তুমি বলবে এটা কোরআনের আয়াত সূরা ইয়াসিনের। কে বলেছে তোমাকে এটা কোরআন? বলো কে বলেছে? নবী বলেছে। এই যে নবী বলেছে এটা কোরআন, এই নবী বলেছে এটা কোরআন, এটা কোরআন, এটা হাদিস না কোরআন। মাথায় ঢুকছে? ঢুকবে না, অনেক দূরে সরে গেছি আমরা। তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, বসরায় দেখো, চাসনিয়ায় দেখো, তাম পৃথিবীতে দেখো, আমার ভারতেও দেখো, মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত, বেউজ্জতি, পদদলিত। কারণ কি? আমি মনে করি একটাই, যে জোরে আমরা ইজ্জতের সঙ্গে মাথা পেঁচে তুলেছিলাম, ওই জায়গাতে আমাদের ভাটা পড়েছে। ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। এ নওজওয়ানেরা, ঈমানের পাওয়ারে আজকে আমাদের ভাটা পড়েছে। ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে, ঈমান আমাদের কমজোর হয়ে গেছে, ঈমান আমাদের বড় ছোট হয়ে গেছে। এই জন্য আজ আমরা মাথা তুলে বাঁচতে পারি না। কেননা ইতিহাসে আমরা দেখেছি বদরের জমিনে আমাদের সংখ্যা কম ছিল, আমাদের হাতে অস্ত্র ছিল না, আমাদের যোদ্ধা ছিল না, তথাপিও আমরা জিতেছিলাম। আমরা ইতিহাস দেখেছি গরিবে নওয়াজের সংখ্যা কম ছিল, তথাপিও গরিবে নওয়াজ জিতেছিল। আমরা ইতিহাস পড়ে দেখেছি মুজাহিদ আল-ফিসানির সংখ্যা কম ছিল, তথাপিও তিনি জিতেছে। আমরা ইতিহাস পড়ে দেখেছি এমন করে চীনের জমিনে হারুন আর-রশিদের প্রধান সেনাপতির নেতৃত্বে 15 লক্ষ দুশমনের বিরুদ্ধে 30,000 যুবক দাঁড়িয়েছিল। ওই 30,000 যুবকের কাছে 15 লক্ষ দুশমন হেরে গিয়েছিল। কেননা 30,000-এর মধ্যে এমন একটা পাওয়ার ছিল, ওই পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। ঈমান কাকে বলে? বলো বলো, ঈমান কাকে বলবেন? কি মানা? আমি ভারতীয়? কি বিশ্বাস আব্বা? কি বিশ্বাস? এটা মাইক্রোফোন? কি বিশ্বাস? খুব কঠিন সময়। দুটো জিনিস আমাদের যদি কারো কাছে থাকে, ওই মানুষটা বেহিসাব জান্নাত যাবে। প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। এখানে বোঝা গেল ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ঈমান অবস্থা আল্লাহকে খুশি করার জন্য যেটা করা হয় ওটাকে আমল বলে। আমল কাকে বলে? ঈমান অবস্থায় আল্লাহর খুশির জন্য যেটা করা হয়, অর্থাৎ আল্লাহ যেটা করতে বলে ওটাকে কি বলা হয়? আমল। ঈমান কাকে? এই যুবকেরা, ঈমান হলো নবী মুহাম্মদ রাসূলকে রাসূল বলে চিনে, নিজের জানের থেকে বেশি ভালোবেসে আদব করে মেনে নেওয়ার নাম হলো ঈমান। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা অনেকে নবীকে মানি, ব্যক্তি মুহাম্মদ মানি, চলবে না। রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নেবার নাম হলো ঈমান। নবী মানে নবী হায়াতুন নবী মানে না, নবী মানে নবী নূরুন নবী মানে না, নবী মানে নবী সাফাতুন নবী মানে না, নবী মানে নবী সবার আগে নবুয়ত পেয়েছে মানে না, নবী মানে নবীর কোনো ভুল নেই মানে না, নবী মানে নবীর বাপ মাও জান্নাতি মানতে চায় না, নবী